আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন বা যারা ইতিমধ্যে আরব দেশে এসেছেন। কাজের ক্ষেত্রে সেসব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শেখার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। কেমন আছো এর আরবি অর্থ হচ্ছে কেবল হাল। তুমি কোথায় যাও এর আরবি অর্থ হচ্ছে হয়েন রো ইনতা। এখানে অয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, রো অর্থ যাও বা যাওয়া, আর ইনতা অর্থ হচ্ছে তুমি। অয়েন রো ইনতা মানে তুমি কোথায় যাও। আমি রুমে যাই এর আরবি অর্থ হচ্ছে আনা রো গুরফা। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রো অর্থ যাও বা যাই, গুরফা অর্থ রুমে। আনা রো গুরফা আমি রুমে যাই। আমি অসুস্থ আছি এর আরবি অর্থ হচ্ছে আনা ফি তাবান। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি অর্থ আছি, আর তাবান অর্থ অসুস্থ। আনা ফি তাবান মানে আমি অসুস্থ আছি। চলো কাজে যাও এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লাহ রো সুগল। এখানে ইয়াল্লাহ অর্থ চলো, রো অর্থ যাও, সুগল অর্থ কাজে। ইয়াল্লাহ রো সুগল মানে চলো কাজে যাও। বেশি কথা বলো না এর আরবি অর্থ হচ্ছে মাফি গিরগির জিয়াদা। এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ কথা বলা, আর জিয়াদা মানে বেশি। মাফি গিরগির জিয়াদা বেশি কথা বলো না। চলো বাহির হও এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লাহ রো বাররা। এখানে ইয়াল্লাহ অর্থ চলো, রো মানে যাও বা হও, বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির। ইয়াল্লাহ রো বাররা চলো বাহির হও। এই লোক আমার বন্ধু এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর সাদেক হাগ্গি। এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক, সাদেক মানে বন্ধু, হাগ্গি অর্থ আমার। হাদা নফর সাদেক হাগ্গি এই লোক আমার বন্ধু। খাওয়া শেষ এর আরবি অর্থ হচ্ছে আক্কাল খালাস। এখানে আক্কাল শব্দের অর্থ হচ্ছে খাওয়া, খালাস শব্দের অর্থ শেষ। আক্কাল খালাস মানে খাওয়া শেষ। আমি ভালো নেই এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি কয়েস। এখানে আনা মানে আমি, মাফি অর্থ নেই, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। আনা মাফি কয়েস আমি ভালো নেই। বাকি লোক কোথায় এর আরবি অর্থ হচ্ছে অয়েন বাগি নফর। এখানে অয়েন মানে কোথায়, বাগি অর্থ হচ্ছে বাকি, নফর অর্থ লোক। অয়েন বাগি নফর মানে বাকি লোক কোথায়। তুমি শাহিনের সাথে বাজারে যাবে এর আরবি অর্থ হবে ইন্তা রো সুক সাওয়া সাওয়া শাহিন। এখানে সুক শব্দের অর্থ হচ্ছে বাজার, ছাওয়া ছাওয়া শব্দের অর্থ সাথে, ইন্তা অর্থ তুমি, রো অর্থ যাওয়া। ইন্তা রো সুক সাওয়া সাওয়া শাহিন মানে হবে তুমি শাহিনের সাথে বাজারে যাবে। কেন দিবেন না এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি জিব। এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, মাফি শব্দের অর্থ না, জিব অর্থ দিবেন। লেশ মাফি জিব অর্থ কেন দিবেন না। আপনি চুপ কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা উস্কুত। এখানে উস্কুত শব্দের অর্থ হচ্ছে চুপ, আর লেশ শব্দের অর্থ কেন, ইনতা অর্থ আপনি বা তুমি। লেশ ইনতা উস্কুত তুমি বা আপনি চুপ কেন। তুমি বিবেকহীন এর আরবি অর্থ হবে ইনতা মুকমাফি। এখানে মুকমাফি শব্দের অর্থ হচ্ছে বিবেকহীন।
আর ইনতা শব্দের অর্থ তুমি। ইনতা মুখ মাফি, তুমি বিবেকহীন। সে কাজে যায়নি কেন? এর আরবি অর্থ হবে হুয়া লেশ মাইরুহ সুগল। এখানে হুয়া শব্দের অর্থ সে, লেশ শব্দের অর্থ কেন, মাইরুহ শব্দের অর্থ যায় নাই বা যায়নি, সুগল অর্থ কাজে। হুয়া লেশ মাইরুহ সুগল এর মানে দাঁড়ায় সে কাজে যায়নি কেন। কি বলো এর আরবি অর্থ হচ্ছে ইশ কালাম। এখানে কালাম শব্দের অর্থ বলো, ইশ কালাম কি বলো। তোমার খাওয়া শেষ না বাকি আছে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা আক্কেল খালাস ওয়ালা বাগি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি বা তোমার, আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ। আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ, ওয়ালা বাগি মানে না বাকি আছে। ইনতা আক্কেল খালাস ওয়ালা বাগি, তোমার খাওয়া শেষ না বাকি আছে। দোকান কোথায়? এর আরবি অর্থ হচ্ছে অয়েন বাক্কালা। এখানে অয়েন শব্দের অর্থ কোথায়, বাক্কালা অর্থ দোকান। অয়েন বাক্কালা দোকান কোথায়। তুমি দেখো, ইনতা শুফ। এখানে শুফ শব্দের অর্থ দেখো বা দেখা। ইনতা অর্থ তুমি, ইনতা শুফ মানে হচ্ছে তুমি দেখো। তুমি অন্য দোকানে যাও। এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ তানি বাক্কালা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রোহ অর্থ যাও, তানি অর্থ অন্য, বাক্কালা অর্থ দোকান। ইনতা রোহ তানি বাক্কালা যার অর্থ তুমি অন্য দোকানে যাও। দাড়িপাল্লা কোথায়? এর আরবি অর্থ হচ্ছে অয়েন মিজান। অয়েন শব্দের অর্থ কোথায়, মিজান অর্থ দাড়িপাল্লা। অয়েন মিজান দাড়িপাল্লা কোথায়। আমি এটা পারবো। এর আরবি অর্থ হচ্ছে আনা ইকদার হাদা। এখানে আনা শব্দের অর্থ আমি, ইকদার অর্থ পারবো, আর হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। আনা ইকদার হাদা আমি এটা পারবো। আমি এটা পারবো না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাইকদার হাদা। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, হাদা অর্থ এটা। আনা মাইকদার হাদা আমি এটা পারবো না।